Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আলোকে প্রশ্নের কাঠামো এবং একটি মডেল নিয়ে। ওকে, আমি ওয়ান বাই ওয়ান তোমাদের প্রতিটি মডেল নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে তোমাদের আলোচনা হবে গ্রামার, রিটেন পার্ট, সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে তোমাদেরকে আমি এই 30 মার্কস আছে, 30 মার্কস আলোচনা করে দেখাবো। এমসিকিউ থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, ট্রু ফলস থাকবে, ম্যাচিং থাকবে। এখানে মার্কস কিন্তু রয়েছে 30। ওকে, এই 30 মার্কস নিয়ে আমি আজকে আলোচনা করব। সেই সঙ্গে তোমরা এর পরে পাবা হচ্ছে অ্যাপ্রিশিয়েটিং পয়েন্ট থেকে তোমাদের কাজগুলো দেখাবো। এই যে গ্রামার গুলো আছে ওয়ান বাই ওয়ান সবগুলো ক্লাস হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনলাইনে আমার মাধ্যমে প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে যোগাযোগ করো। আর সেই সঙ্গে তোমরা যারা আজকের ক্লাস সহ তোমাদের ইংরেজি বার্ষিক পরীক্ষার পুরো সিলেবাসের পিডিএফ কপি নিতে চাও, পুরো সিলেবাসের পিডিএফ কপি মাত্র 100 টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে। তোমরা যারা পিডিএফ কপি নিতে চাও, আমার দেখানো এই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। যোগাযোগ করলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত পিডিএফ কপিগুলো। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে শুরুতে একটু দেখিয়ে দেই যে তোমাদের এখানে আমি যে কোশ্চেনটা সাজিয়েছি কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে। দেখো, কোশ্চেনের প্যাটার্ন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই জায়গায় দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো তোমাদের কোশ্চেন আমি যা যা তোমাদের লাগে এগুলো প্রতিটা আইটেমস এখানে দেয়া আছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এর মধ্যেই তোমাদেরকে বুঝিয়ে দিব এখন এগুলো কিভাবে কি করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বলে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রথমে আমরা একটা টেক্সট পড়বো, মনে রাখবা তোমাদের সিন আসবে। হ্যাঁ, এই সিন প্যাসেজ গুলো আমরা আগে পড়ে নেই। হিরোস অফ বেঙ্গল, বাদল কুড স্টিল রিমেম্বার দ্য ডে। দেখো এখানে আমাদের গল্প শুরু হবে এখান থেকে। এটা হলো গল্পের নাম হিরোস অফ বেঙ্গল। বাদল কুড স্টিল রিমেম্বার দ্য ডে। হ্যাঁ, বাদলের খুব ভালোভাবে মনে আছে ওই দিনের কথা। ইট ওয়াজ সানডে। এটা কি ছিল? রবিবার। ইন সেপ্টেম্বর অফ 1971, 1971 সালের। হাউ ওল্ড ওয়াজ হি এট দ্যাট টাইম? তার বয়স সে সময় কত ছিল? প্রবাবলি সম্ভবত 14 or 15 years old, 14 থেকে 15 বছর। বাদল উইথ 12 ফ্রিডম ফাইটার্স মার্চ টু ইন্টার ঢাকা সিটি। বাদল কি করলো বলো দেখি? 12 জন ফ্রিডম ফাইটার সহ, মুক্তিযোদ্ধা সহ ঢাকা সিটি কি করলো? ভ্রমণ করলো। হি ওয়াজ ইয়াং বাট হি ডেয়ার টু ফাইট এগেইনস্ট দ্য পাকিস্তানি আর্মি। বলা তো সে ছোট ছিল, হ্যাঁ মাত্র 14-15 বছর বয়স ছিল, কিন্তু সে খুব সাহসী ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। প্রিয় শিক্ষার্থী, গোটা গল্পটা না পড়লে তোমরা পরের উত্তরগুলো কিন্তু বুঝবে না। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। এটা খুব সকালবেলা ছিল। when the city was sleeping in fear and worry। যে সময় শহর কি করছিল? ঘুমাচ্ছিল ভয়ে উদ্বিগ্নতায়। বাট দ্য ফ্রিডম ফাইটার্স ডিড নট হ্যাভ স্লিপ। কিন্তু মুক্তিযোদ্ধাদের কোনো ঘুম ছিল না। এন্ড অ্যাটাক অ্যান আর্মি ওয়াচ স্টেশন অ্যাট যাত্রাবাড়ি। এবং তারা কি করলো? আক্রমণ করলো আর্মি স্টেশন যাত্রাবাড়িতে। They first destroyed a truck in front of the station। প্রথমে তারা একটা ট্রাক ধ্বংস করলো যেটা স্টেশনের বাইরে ছিল। Seeing this, the army came with a deadly response। হ্যাঁ, এটা দেখার পরে আর্মি একদম ভয়ঙ্কর ভাবে তাদের সামনে আসলো। But due to the sudden attack, যেহেতু অ্যাটাকটা খুব হঠাৎ করেছিল, তা পাকিস্তানি আর্মি could not continue fighting। পাকিস্তানি আর্মি কি ফাইটিং কন্টিনিউ করতে পারেনি। They had only 2 options left for them। তাদের জন্য মাত্র দুটো অপশন ছিল। One was to surrender before the freedom fighters or die। হ্যাঁ, একটা ছিল কি? ফ্রিডম ফাইটারদের সামনে কি করা? সারেন্ডার করা, আর একটা মৃত্যুবরণ করা। They eventually got shoot and died। তাদের কি করা হলো? গুলি করা হলো এবং মৃত্যুবরণ করানো হলো। At the freedom fighters destroyed the station at the price of 4 freedom fighters। হ্যাঁ, এই যে ফ্রিডম ফাইটার 4 জন মারা গেলেন কিন্তু ওই ক্যাম্পটা ধ্বংস করার ক্ষেত্রে। ওকে, among the freedom fighters there was also Badal's elder brother। ওই যে 4 জন যে মারা গেলেন তার মধ্যে বাদলের বড় ভাইও ছিল। when he thought of the incident, যখন সে ওই ঘটনাটা মনে করে, his eyes filled with tears, তার চোখ পানিতে ভর্তি হয়ে যায়। but he consoled himself that because of his brother's sacrifice as well as other martyred freedom fighters we got our independence। কিন্তু সে কি করতে পারছিল? নিজেকে সান্ত্বনা দিতে পারছে যে তার ভাইয়ের মৃত্যুর মাধ্যমে বা অন্যান্য মুক্তিযোদ্ধাদের মৃত্যুর মাধ্যমে আমরা কি পেয়েছি? স্বাধীনতা পেয়েছি। দে আর দ্য রিয়েল হিরোস অফ বেঙ্গল। তারাই দেশের কি? রিয়েল হিরো। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব চুজ দ্য বেস্ট আনসার। When did Badal and the freedom fighters march to the entire Dhaka city? তখন বাদল এবং ফ্রিডম ফাইটার্সরা গোটা ঢাকা সিটি মার্চ করেছিল। হ্যাঁ, এটা হবে দেখো আনসার ইন সেপ্টেম্বর 1971। How old was Badal during the attack? বাদলের বয়স তখন কত ছিল? বলতে কি 14 থেকে 15 ছিল, তাই না? এই যে দেখো 14 থেকে 15, এই আনসার আমি দিয়েছি এখানে। হ্যাঁ, Where did the freedom fighters first attack in Dhaka city? ফ্রিডম ফাইটাররা ঢাকা সিটির কোথায় আক্রমণ করে? বলতে কি যাত্রাবাড়িতে, তাই না? এই যে an army was station at যাত্রাবাড়ি।
What did the freedom fighters destroy first in the attack? প্রথমে কি আক্রমণ করেছিল, ধ্বংস করেছিল বলতে কি এ ট্রাক। আমরা গল্পটা যেহেতু পড়েছি আমরা এগুলো জানবো। What options did the Pakistani army have after the sudden attack? হ্যাঁ, সাডেন অ্যাটাকের পরে এই পাকিস্তানি বাহিনীর হাতে কত অপশন ছিল? আমরা জানি দুটো অপশন ছিল, টু সারেন্ডার অর ডাই। হ্যাঁ, একটা হলো হয় সারেন্ডার করো না হলে মৃত্যুবরণ করো। হাউ মেনি ফ্রিডম ফাইটার্স ওয়ার মার্টিয়ার ডিউরিং দ্য অ্যাটাক? বলছি এই অ্যাটাকে কয়জন ফ্রিডম ফাইটার্স মৃত্যুবরণ করেছিল? আমরা জানি 4, 4 জন, তাই না? এইবার দেখবো হচ্ছে হু অ্যামং দ্য ফ্রিডম ফাইটার্স ওয়াজ রিলেটেড টু বাদল? বলা হচ্ছে কে বাদলের আত্মীয় ছিল এই ফ্রিডম ফাইটারদের মধ্যে? তার বড় ভাই ছিল, হিজ ইল্ডার ব্রাদার, তাই না? হাউ ডিড বাদল ফিল when he remembered the attack? হ্যাঁ, বাদলের কেমন অনুভব হয়েছিল যখন সে কি এই অ্যাটাকের ঘটনাটাকে কি স্মরণ করে? হ্যাঁ, কেমন ছিল বলতে হিজ আইস ফিল্ড উইথ টিয়ার্স, তার চোখ কি পানিতে ভর্তি হয়ে যায় বা ভরে যায়। নাম্বার 9, what did বাদল realize when thinking about his brother's sacrifice? হ্যাঁ, বাদল কি ভাবতে লাগলো তার ভাইয়ের স্যাক্রিফাইস সম্পর্কে? কি ভাবলো? হিজ ব্রাদার স্যাক্রিফাইস কন্ট্রিবিউটেড টু ইন্ডিপেন্ডেন্স। ওকে, তার ভাইয়ের যে স্যাক্রিফাইস ছিল এইটা কিসের অর্জন হয়েছে বলতে কি কন্ট্রিবিউটেড টু ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতায়। নাম্বার 10, who was বাদল who does বাদল কনসিডার টু বি দ্য রিয়েল হিরোস অফ বেঙ্গল? কে বাদলকে রিয়েল হিরোস অফ বেঙ্গল বলেছে? হ্যাঁ, আচ্ছা, দ্য মার্টিয়ার্ড ফ্রিডম ফাইটার্স, স্বাধীনতার মুক্তিযোদ্ধাদেরকে বাদল কি বলেছে বলতে কি রিয়েল ফ্রিডম ফাইটার বলেছে। এবার আমরা দেখবো বি নম্বর। বি নম্বরে থাকবে আমাদের হচ্ছে শর্ট কোশ্চেন, এটা 5টা থাকবে, 2 মার্কস করে প্রতিটিতে পাবো আমরা, 5 2 10। ওকে, দেখে নেই। Why did বাদল and freedom fighters march into ঢাকা সিটি? কেন বাদল এবং অন্যান্য মুক্তিযোদ্ধারা ঢাকা সিটিতে মার্চ করেছিল? বাদল and the freedom fighters marched, কারণ ডিড থাকলে মনে রাখবা যখন প্রশ্নে ডিড থাকবে ডিড কে বাদ দিয়ে মেইন ভার্বের সঙ্গে কিন্তু ইডি লাগাতে হবে, পাস্ট ফর্ম করতে হবে। মার্চ ইনটু ঢাকা সিটি টু অ্যাটাক দ্য পাকিস্তানি আর্মি। হ্যাঁ, পাকিস্তানি আর্মিকে অ্যাটাক করার জন্য, এন্ড ফাইট ফর বাংলাদেশি ইন্ডিপেন্ডেন্স। ওকে, এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য। 2 নম্বর প্রশ্ন দেখবো আমরা, হাউ ডিড বাদল ফিল অ্যাবাউট ফাইটিং এগেইনস্ট দ্য আর্মি ডিসপাইট বিং ইয়াং? হ্যাঁ, সে ছোট হওয়া সত্ত্বেও তার কেমন অনুভূতি ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে? হ্যাঁ, বাদল ওয়াজ ইয়াং বাট ব্রেভ। বাদল কি ছিল? ছোট ছিল কিন্তু সাহসী ছিল, এন্ড ডিটারমাইন্ড টু ফাইট এগেইনস্ট টু পাকিস্তানি আর্মি, এবং সে কি বদ্ধপরিকর ছিল পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে কি করবে? ফাইট করবে। হোয়াট হ্যাপেন্ড ডিউরিং দ্য অ্যাটাক অন দ্য আর্মি ওয়াচ স্টেশন এট যাত্রাবাড়ি? বলছে আর্মির ওয়াচ স্টেশন যাত্রাবাড়িতে কি ঘটেছিল? দ্য ফ্রিডম ফাইটার্স ডিস্ট্রয়েড আ ট্রাক ইন ফ্রন্ট অফ দ্য আর্মি স্টেশন। আমরা হুবহু গল্প থেকে পেয়েছি এগুলো, তাই না? আর্মি স্টেশনে একটা ট্রাক নষ্ট করেছিল, এন্ড আফটার ফায়ার্স ফাইট, হ্যাঁ, একদম গোলাগুলির পরে দ্য পাকিস্তানি সোলজার্স either surrendered or were killed। হ্যাঁ, তারা কি হয়েছিল? নিহত হয়েছিল। এবার দেখো 4 নম্বর কোশ্চেন, হাউ মেনি ফ্রিডম ফাইটার্স ওয়ার মার্টার্ড ডিউরিং দ্য অ্যাটাক অন দ্য আর্মি ওয়াচ স্টেশন? কতজন মারা গেছিল? আমরা জানি হাউ মেনি যখন বলবো আমরা নিব 4 নিয়ে নিব, অ্যান্সার দিলাম 4 ফ্রিডম ফাইটার্স ওয়ার মার্টার্ড ডিউরিং দ্য অ্যাটাক অন দ্য আর্মি ওয়াচ স্টেশন। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, who was among martyred freedom fighters that বাদল knew personally? হ্যাঁ, বলা হচ্ছে ওই যে 4 জন শহীদ হয়েছিলেন তার মধ্যে বাদল কাকে পার্সোনালি চিনতেন? among the martyred freedom fighters বাদল was fighters was a বাদল's elder brother, তার বড় ভাই ছিলেন elder brother। নাম্বার 6, what emotions did বাদল experience when thinking about his brother's sacrifice? হ্যাঁ, বাদলের কোন ধরনের ইমোশন হয়েছিল যখন সে তার ভাইয়ের স্যাক্রিফাইস সম্পর্কে মনে করতো? হ্যাঁ, বাদল felt deep sorrow, বাদল গভীর দুঃখ পেত, and his eyes filled with tears, এবং তার চোখ পানিতে ভরে যেত, when he remembered, যখন সে স্মরণ করত his brother's sacrifice, তার ভাইয়ের আত্মত্যাগ। what did বাদল believe was the outcome of the sacrifice? হ্যাঁ, made by the freedom fighters? বাদল কি বিশ্বাস করতো যে ওই যে ফ্রিডম ফাইটারদের আত্মত্যাগের মাধ্যমে কি অর্জন হয়েছে? বাদল believed that the sacrifice of his brother and other freedom fighters led to the independence of Bangladesh। এটা শুরুতেই বলেছিলাম তাদের আত্মত্যাগে কি বাংলাদেশের স্বাধীনতা এসেছে। what time of day did the attack on the army station took place? কোন সময় আর্মি স্টেশনে অ্যাটাক হয়েছিল? বলতে কি ওই যে মর্নিং এ। the attack on the army station took place very early in the morning, খুব সকালে। ওকে, আমরা এই পর্যন্ত ডিটেইল অ্যানসার হয়ে যাবে। এবার আমরা দেখব 10, why does বাদল consider the martyred freedom fighters to be the real heroes of Bengal? হ্যাঁ, তাহলে আমরা দেখব বাদল consider the martyred freedom fighters to be the real heroes of Bengal because they bravely and sacrifices gave the country its independence। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে 10টি প্রশ্ন দিয়েছি আমি, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যে কোনো 5টা তো কমন পড়বেই। ওকে, এর বাইরে প্রশ্ন কি হতে পারে? এইবার দেখবো আমরা ট্রু আর ফলস। মনে রাখবা এই যে ট্রু আর ফলস এটা অন্য একটা সিন থেকে আসবে, কিন্তু কোন সিন থেকে কোনটা আসবে আমরা তো তা জানি না। এই জন্য আমরা একটা সিন থেকে সবগুলো প্র্যাকটিস করে নিব, অর্থাৎ যে কোনো একটা সিন থেকে আমাদের এই 30 মার্কস প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এইবার আমরা দেখবো হচ্ছে এই পার্টটি। হ্যাঁ, ট্রু আর ফলস।
আমাদের এখানে ট্রু ফলস করতে হবে কটা বলে কি 10টা। বাদল ওয়াজ 16 ইয়ার্স ওল্ড when he marched into ঢাকা সিটি। তাহলে বাদলের বয়স ছিল 16 যখন ঢাকা সিটি আক্রমণ করে, এটা কিন্তু ভুল। তাহলে কারেক্ট আনসার হবে কি 14 আর 15। তোমার কারেক্ট আনসারটা দেখে নাও। আচ্ছা, এরপরে দেখো বি নাম্বার প্রশ্ন আছে দ্য ফ্রিডম ফাইটার্স অ্যাটাক দ্য আর্মি ওয়াচ স্টেশন এট যাত্রাবাড়ি আর্লি ইন দ্য মর্নিং। হ্যাঁ, আর্লি ইন দ্য মর্নিং এ আক্রমণ করেছিল না, এটা হবে ট্রু। The freedom fighters only destroyed a truck and did not engage in further combat। হ্যাঁ, তারা শুধুমাত্র একটা ট্রাক ধ্বংস করেছিল, কিন্তু এরপরে ফাইটিং এ অংশগ্রহণ করে নাই, এটা কিন্তু ভুল। তারা ধ্বংস করেছিল এবং ফাইটিং এ অংশগ্রহণ করেছিল, তাই না? The freedom fighters destroyed a truck and then engaged in combat। হ্যাঁ, তারা কি হয়েছিল, জড়িত হয়েছিল যুদ্ধে with the Pakistani army and eventually destroying the station। এবং তারা কি ওই স্টেশনটাকে ধ্বংস করেও সফল হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে ডি নাম্বার প্রশ্ন বাদলস elder brother survived the attack on the army watch station। আচ্ছা, বাদলসের যে বড় ভাই ছিল সারভাইভ, তারা সে কি বেঁচে ছিল? নো, সে কিন্তু বেঁচে ছিল না, মারা গেছিল, তাই না? তাহলে আমরা বলবো ওয়াজ ডাইড। ওকে। আচ্ছা, এবার দেখো ই নাম্বার দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডার্ড আফটার দ্য ফ্রিডম ফাইটার্স অ্যাটাক। হ্যাঁ, পাকিস্তানি আর্মিরা ফ্রিডম ফাইটারদের অ্যাটাকের পর সারেন্ডার করেছিল। আমরা এটাও ফলস বলবো, কারণ তারা সারেন্ডার করেনি, তারা কি হয়েছিল, নিহত হয়েছিল। দ্য পাকিস্তানি আর্মি ডিড নট সারেন্ডার, তারা সারেন্ডার করেনি। দে আর্লি আইদার ডাইড অর ওয়ার ফোর্সড টু সারেন্ডার ডিউ টু দ্য সারপ্রাইজ অ্যাটাক এন্ড ফায়ার্স ফাইটিং। ওকে, তার মানে আমরা শুধুমাত্র এখানে যদি দেই দে এইদার ডাইড, এই পর্যন্ত দিয়ে ফুল স্টপ দেই, এগুলো না লিখে তারপর রাইট হয়ে যাবে। এবার দেখো এফ নাম্বার দ্য ফ্রিডম ফাইটার্স মাস্ট ইনটু ঢাকা সিটি অন মানডে। সেটা কি মানডে ছিল? নো, ছিল সানডে। জি নাম্বার দেখো বাদল ওয়াজ দ্য ইয়াংগেস্ট অ্যামং দ্য ফ্রিডম ফাইটার্স ডিউরিং দ্য অ্যাটাক। হ্যাঁ, বাদল কি একদম ছোট ছিল? কি ফলস, ইট ইজ মেনশন দ্যাট বাদল ওয়াজ ইয়াং but there is no information about him being the youngest। ওকে, আমরা এটা চাইলে কিন্তু ট্রু নিতে পারি। ওকে, এটা কি নিতে পারি? ট্রু নিতে পারবো। কারণ কি জানো, এখানে বাদল সম্পর্কে কোনো ক্লিয়ার ইনফরমেশন দেওয়া নাই, সে মানে সবচেয়ে ছোট ছিল কিনা, কিন্তু ইয়াং বলা ছিল, তো তাহলে আমরা ট্রু দিয়ে দিব। এবার এইচ নাম্বার দেখো দ্য সিটি ওয়াজ ফিল্ড উইথ জয় when the freedom fighters attacked the army watch station। মানে ওই সময় কি শহরে সবাই আনন্দ হয়েছিল? না, the city was sleeping। সেই সময় সিটি কি ঘুমিয়েছিল, ফেয়ার এন্ড ওরি, ভয়ে, তাই না? রাইট নাম্বার দেখো বাদল ব্রাদার ওয়াজ অ্যামং দ্য ফ্রিডম ফাইটার্স হু মার্চ ইনটু ঢাকা। হ্যাঁ, অবশ্যই ছিল ট্রু। দ্য পাকিস্তানি আর্মি ওয়াজ প্রিপেয়ার্ড ফর ফ্রিডম ফাইটার্স অ্যাটাক। পাকিস্তানি আর্মিরা কি প্রস্তুত ছিল? না, প্রস্তুত ছিল না, ফলস। তারা কি প্রস্তুত ছিল না? দ্য পাকিস্তানি আর্মি ওয়াজ কট অফ গার্ড এন্ড কুড নট কন্টিনিউ ফাইটিং ডিউ টু দ্য সাডেন অ্যাটাক। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি সরাসরি, যদি সহজ করে লিখে দিলে আমরা বলতে পারি ওয়াজ নট প্রিপেয়ার্ড। কি বলতে পারি? ওয়াজ নট দিয়ে দিল, অ্যান্সার রাইট হয়ে যাবে। বুঝতে পারছো? প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো আমরা 3 নম্বর কোশ্চেন। এটা টেবিল থাকবে, এইখানে টেবিল গুলো মিল করে করে অ্যান্সার করতে হবে। বাদল এন্ড দ্য ফ্রিডম ফাইটার্স হ্যাঁ অ্যাটাক দ্য আর্মি ওয়াচ স্টেশন এট যাত্রাবাড়ি, এটা হলো কোশ্চেন। এই দেখে দেখো নিচে আমি অ্যান্সার দিয়ে রেখেছি। ওকে, তোমরা একটু ভালো করে দেখে নাও, স্ক্রিনশট করে নাও। প্রিয় শিক্ষার্থী, এগুলো শুধু স্ক্রিনশট করলে হবে না, তোমরা যে সপ্তম শ্রেণীর সমস্ত ইংরেজি সিলেবাসের উপরে যদি পিডিএফ কপি পেতে চাও, হ্যাঁ, তার বাসায় প্র্যাকটিসের জন্য, তাহলে অবশ্যই তোমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমি তোমাদেরকে পিডিএফ কপি দিয়ে দিব মাত্র 100 টাকা সম্মানের বিনিময়ে। সবাই আজকে সবার কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।